মহেশখালীর 2 ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হলেও এখনও সংকট কাটেনি সারা দেশে। গ্যাসের অভাবে বন্ধ হওয়ার পথে বিভিন্ন জেলার শিল্প কারখানা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফের চালু হয় মহেশখালীর 2টি এলপিজি গ্যাস টার্মিনাল থেকে আজ আরও 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বেড়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে 2 দিনে সরবরাহ বাড়ল প্রায় 800 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরবরাহ বাড়লেও এর প্রভাব এখনও পুরোপুরি পড়েনি সংকটে থাকা এলাকাগুলোতে। গাজীপুরের শিল্প কারখানা মালিকরা জানান, এখনও কিছু কারখানা বন্ধ। সরবরাহ কিছুটা বাড়লেও বাড়েনি গ্যাসের চাপ। কারখানার স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে গ্যাসের চাপ থাকতে হয় 15 পিএসআই। এখন মিলছে মাত্র 0.32 পিএসআই। এলপিজি ও ডিজেল দিয়ে সচল রাখা হয়েছে কারখানা। এতে বেড়ে যাচ্ছে উৎপাদন ব্যয়। দেখা দিয়েছে চাকরি হারানোর শঙ্কা। আমাদের ডাইং সেকশনটা টোটালি এই মুহূর্তে অফ, এবং গার্মেন্টস দুটার মধ্যে একটার মধ্যে আমরা কোনো মতে লোড দিতে পারতেছি, কোনো মতে চলতেছে। আরেকটা গার্মেন্টস অলরেডি ছুটি হয়ে গেছে। আমাদের মিনিমাম 3 পিএসআই হলে আমরা দেখা যাচ্ছে যে পুরো ফ্যাক্টরি রান করতে পারি। 80 থেকে 90% আমরা লোড ক্যাপাসিটি রান করতে পারি। বাট সেই ক্ষেত্রে এখন যেহেতু 0.3, সেই ক্ষেত্রে আসলে কোনোটাই চলার মতো কোনো সুযোগ নাই। একই চিত্র নরসিংদীর শিল্পাঞ্চল এলাকাতেও। পাশাপাশি এলপিজি গ্যাস ফিলিং স্টেশনগুলোতেও এখন চোখে পড়ছে যানবাহনের দীর্ঘ সারি। 50 টাকা 60 টাকার গ্যাস লয়ে যায়, একটা ডিপ ঘুরে আবার দ্বিতীয়বার গ্যাস নিয়ে যাওয়ার লাগে। এই 8টা-10টা গাড়ি দেয়, আরেকবার অফলাইকে আরেকবার মনে করেন 8টা-10টা গাড়ি দেয়। ইমেলে মনে 3-4 ঘন্টা করে সময় কাটাতে। আমরা কি মিলে চলি, কি মিলে কাম কাজ করে ঘরে ভিতরে খাই। সকাল 10:30 বাজে রাত 10টা বাজে গেছি, পরশু দিন 10টা বাজে 3টা বাজে গেছি। এমন সুন্দর গ্যাস আর কি অতটুকু চলতেছে। আগে আমরা 1-1.5 টাকা কামাই করে 2000 টাকা কামাই করতে পারছি, এখন 2700-800 টাকা কামাই করতে পারি। মালিক জমা দিতে পারি না। যশোরে গ্যাস সংকটে 5টি ফিলিং স্টেশনের মধ্যে বন্ধ রয়েছে 2টি স্টেশন। বাকি 3টি স্টেশন রুটিন অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছে। এদিকে গ্যাস সংকটের অজুহাতে সিরাজগঞ্জে 12 কেজি সিলিন্ডারের দাম 150 টাকা বাড়তি রাখছেন ব্যবসায়ীরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।